মুহূর্তের মধ্যে জবাব দিয়ে দিতেন। সেগুলো দিয়ে হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 100 কয়েকখানা কিতাবাদি লিখছেন। তার মধ্যে একটা কিতাব আছে হলো 42টা ভলিউম জিলদে, এত বড় বড় কিতাব লিখছেন। তো উনি কিতাব লিখতে লিখতে অনেক সময় হাদিসের ব্যাখ্যা বই লিখছেন, মনে হয়তো যে এটা কোথায় যেন পড়ছে, কথাটা ঠিক কিন্তু কোথায় দেখছে এটা মনে নাই। তো উনি আর এটা নিয়ে কোনো চিন্তা করতেন না, তালাশ করতেন না, ওইটারে লিখে রাখতেন যে এই জিনিসটা 20টা 30টা 40টা হয়ে গেলে একজন লোক দিয়ে পাঠাই দিতেন নিজামুদ্দিনে হযরত এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির কাছে। যাও তার কাছে যাও, এটা কোথায় আছে বাইর করে দিতে বলো। হাজরতি তো নামাজ আর খাওয়ার সময় ঘুমের সময় ছাড়া নিজের জায়গায় বসেই থাকতেন। সাধারণত এটা পাঠাইতেন দুপুরে, পাঠাইতেন আসর পর্যন্ত এসে পৌঁছতো এখান থেকে। আসরের পরে হজরত একটা চোখ চার পায়ের উপর বসতেন, কিছু একটা বাগানের মতো ছিল এখানে, ওই কাগজ দিতেন। কাগজটা এরকম নিয়ে একটা করে পড়তেন আর বলতেন যে হ্যাঁ ভাই ইয়ে ফোলা কিতাব মে ফোলা জায়গা মে হ্যাঁ, এটা অমুক কিতাবের অমুক জায়গায় আছে, এটা অমুক কিতাবের অমুক জায়গায় আছে। ওই 20টা 30টা পড়তে যা দেরি লাগতো, তালাশ করতে কোনো দেরি নেই, বলে দিতেন। আর সাথে সাথে যে কাগজটা নিয়ে গেছে উনি লিখে রাখতেন যে অমুক কিতাবের অমুক জায়গায়, অমুক কিতাবের অমুক জায়গায়, কুতুবখানায় চলে যেতেন, যে যা বলছেন তাই। এত বড় আলেম ছিলেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তবলিগের বর্তমানে এই অবস্থার তবলিগের জন্ম আলেমদের থেকে। জন্ম কাদের হাতে? আলেমদের হাতে। পরামর্শদাতা কারা? আলেমরা। চলছে কাদের ঘাড়ের উপরে থেকে? আলেমদের ঘাড়ের, একজনের ঘাড় থেকে কাঁধের থেকে আর একজনের কাঁধে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এইটা দ্বীনের মেহনত হিসেবে পরিচিত থাকবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এইটা কান্নাওয়ালারা, এই কাম কান্নাওয়ালারা ওরা আমাদের সাথে সম্পর্ক রাখবে। আর যদি না রাখে তাহলে কি হবে? খায়সাত শুরু হয়ে যাবে, ভুল শুরু হয়ে যাবে। নামাজ পড়বো কার কাছে? জিজ্ঞেস করে। ইঞ্জিনিয়ার সাহেবের কাছে, প্রফেসর সাহেবের কাছে, ডাক্তার সাহেবের কাছে, না পাইলট সাহেবের কাছে? কার কাছে জিজ্ঞেস করবো? একজন আলেমের কাছে জিজ্ঞেস করতে হবে, কারণ এটা দিন। এটা কি দিন? কোরআন হাদিসের ব্যাপার। হজে যাইতে চাই, শিখবো কার কাছ থেকে? হ্যাঁ, কার কাছ থেকে শিখবো? না করে ডাক্তার সাহেবের কাছে শিখবো। যাকাত আল্লাহ তাআলা মাল দিছে, আগে ছিল না, এখন আল্লাহ তাআলা সচ্ছল বানাইছে। যাকাত দিতে হবে। যাকাত কিভাবে হিসাব করবো, কিভাবে দেবো, কাকে দেবো, এটা কার কাছে জিজ্ঞেস করতে হবে? নাকি কোনো স্যারের কাছে? তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, রোজার মাসলা কার কাছে জিজ্ঞেস করব? নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো আল্লাহ তাআলার হুকুম। এই তবলিগের কাম, এইটাও আল্লাহ তাআলার হুকুম। তবে সব কিছু জিজ্ঞেস করতে হবে আলেমদের কাছে। আর তবলিগ, আলেমদের কাছে তবলিগের কথা জিজ্ঞেস করা যাবে না, এটা একটা কেমন ইনসাফের কথা হলো? আলেমদের কোনো হক নাই, তাদের কাছে জিজ্ঞেস করা যাবে না, তবলিগ সম্বন্ধে তারা কিছু বলতে পারবে না, এটা একটা কেমন কথা হইলো? এদিকে সঠিক কথা হইলো? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কিছু মানুষের গায়ে আগুন জ্বলে উঠছে, কারণ মোবাইল মাদ্রাসা নাই। যে হাটাজারি মাদ্রাসা এসে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে যাবে, ওখানে এসে ঢাকা ইউনিভার্সিটি পোলাপানে পড়াবে, মাদ্রাসায় পড়াবে, এরকম মোবাইল মাদ্রাসা আছে নাকি? একেবারে পাইলিং করে মজবুত করে দালান বানাই দিছে, ওটা সরবে না ওইখান থেকে। প্রত্যেকটা মাদ্রাসা তার নিজ নিজ জায়গায় থেকে খেদমত করতেছে, নিজের জায়গায় থেকে বসতেছে, খেদমত করতেছে। কিন্তু একটাই ব্যবস্থা আছে, পীর সাহেবরা ওনাদের খানকার মধ্যে থেকে খেদমত করতেছে। ওখানে এত ভিড় যে বের হওয়ার সময় নেই, মাদ্রাসাওয়ালাদের এত চাপ যে বের হওয়ার সময় নেই। সারাদিন পড়াইতে হয়, সারাদিন পড়তে হয়, সারা রাত নিজের পড়াইতে হয়, সারাদিন পড়াইতে হয়, সারা রাত নিজের পড়তে হয়।
সময় নেই। আপনার তো যে কাজের জিম্মাদারি দিচ্ছে এই কাজের আমানতদারি আদায় হবে না, আমানতদারি কি হবে না, আদায় হবে না। এখন একটা কাম ছিল, সেটা হলো গাফেল মানুষের কাছে যাওয়া। এইটি হলো তরতি। যে মসজিদে আসে নাই, যে মসজিদে আসলেও শুধু জুমার দিনে আসে, বা শুধু ফজরে আসে আর জুমা আসে, বা দুই ওয়াক্ত আসে, আসলেও মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে চায়, এই লোকটাকে আল্লাহর ঘরে কি করে জমানো যায়, আল্লাহর ঘরে কি করে জমানো যায়, আল্লাহর ঘরের মহব্বত কি করে পয়দা হয়, ভিতরে একটা টান পয়দা হয়, যে অবসর পাইলেই আল্লাহর ঘরে চলে আসে। সাহাবারা অবসর পাইলেই আল্লাহর ঘরে চলে আসতেন, অবসর পাইলে কি হতেন, আল্লাহর ঘরে চলে আসতেন। এর দ্বারা লাভ কি হবে, আল্লাহর ঘরের সাথে মনের একটা টান হয়ে যাবে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দানে ওই মসজিদটাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মসজিদের সাথে মহব্বত কি করে পয়দা হয়, এটার জন্য মেহনত করা, ঘরে ঘরে যে যে মেহনত করা, প্রতিটা ব্যক্তির কাছে যে মেহনত করা, প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের কাছে কাছে যে মেহনত করা, এটা ছিল একটা মোবাইল দিনী মেহনত, মোবাইল দিনী মেহনত ছিল। এটা যদি দিনী মেহনত হয়ে থাকে, তাইলে ওরা আমাদের কি অধিকার নাই যে তারা কোনো পরামর্শ দেবে বা তাদের কাছে জিজ্ঞেস করতে হবে বলে আমাদের কোনো দায়বদ্ধতা নেই? না, আমরা আজাদ। হ্যাঁ, আমরা আজাদ নাকি? আজাদ হইতে চাইলে তো চুবানি খাইতে হয়। আজাদ হইতে চাইলে কি হয়, চুবানি খাইতে হয়। হাদিসে কোরআন কয়, কোরআন যে হাদিস কয়। একজনে কইতেছে যে কয়জন করে আসলে ভালো, 10 জন করে আসলে ভালো। একজন কইতেছে হ্যাঁ, হাদিসের মধ্যে আছে তিলকা আশারাতুল কামেলা। এটা কোরআনের আয়াতের অংশ। আপনি কি বলতেছে, হাদিসের মধ্যে আছে। যেটা বলতেছেন আল্লাহ, উনি বলতেছেন এটা বলতেছে রাসূল। আর চুবানি দেবে না বেশি? হ্যাঁ, এই যে মিথ্যা কথাটা বললো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার উপরে কোনো মিথ্যা কথা লাগাইলো, যে আমি বলি নাই আর সে বলছে, সে বললো যে আমি বলছি, ইচ্ছাকৃত ভাবে যে আমার উপরে কোনো মিথ্যা কথা লাগাইলো, মিথ্যা কথার নিসবত করলো, সেজন্য তার ঠিকানা জাহান্নামে বানায় না, জাহান্নামের মধ্যে তার ঠিকানা বানায় না। বলছে আল্লাহ, আমি বলে দিলাম যে বলছে আল্লাহ রসুলে, যে 10 জনই হলো পরিপূর্ণ জামাত। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াতের কাজ যদি দিন হয়ে থাকে, যেমন দেখে নামাজের ব্যাপারে সব জিজ্ঞাসা ওলামাদের কাছে করতে হবে, রোজার ব্যাপারে সব জিজ্ঞাসা ওলামাদের কাছে করতে হবে, হজ জাকাতের ব্যাপারে সব জিজ্ঞাসা ওলামাদের কাছে করতে হবে। অনুরূপভাবে এই তবলিগের কামটা যদি দিন বলি আমরা, যে এইটাও দিন বা এটাও দিনের কাম, তাহলে এটাও আমাদের কাছে জিজ্ঞেস করতে হবে। আর যদি দিন না হয় থাকে, তাহলে আপনি ঠাকুরের কাছে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। একদিকে দিন বলবো আর একদিকে বল আমাদের প্রয়োজন নাই বলবো, এটা তো হইতে পারে না, এটা তো হইতে পারে না। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তবলিগের কাম শুরু হয়েছে, ওলামাদেরকে দিয়ে শুরু হয়েছে। ওলামাদের কাছে জিজ্ঞাসা করার সাথে পরামর্শের মাধ্যমে এক কান্দের থেকে আরেক কান্দে আসছে ওলামাদের মাধ্যমে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যতদিন পর্যন্ত এই কাম করাওয়ালারা ওলামাদের সাথে সম্পৃক্ত রাখবে, এতদিন সম্পর্ক রাখবে, এতদিন পর্যন্ত কামও ঠিক, কামও হেফাজত, কাম করাওয়ালারও হেফাজত। হাজরত ইলিয়াস সাহেব তো বলে গেছেন, যত সময় পর্যন্ত কোনো জামাতের পরে আবার আস্থা নাই, যায় না, এক একটা জামাত যায় যে
12 জন 14 জন, কখনো বেশি হয়, কখনো একটু কমও হয়। বলে যে এরকম কোনো জামাতের কোনো ব্যবস্থা নাই যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জামাতের সাথে ভালো একজন জানাওয়ালা আলেম, সেই পর্দাওয়ালা একজন কারি, সেই পর্দাওয়ালা একজন কারি, আর একজন পুরানা জিম্মাদার সাথী যে তরতিব সম্বন্ধে জানে, তরতিব সম্বন্ধে জানে। এই 3 জন মানুষ কোনো জামাতের যতক্ষণ না থাকবে এতক্ষণ পর্যন্ত আমি এই জামাতের পুরাপান কোনো ইতমিনান নেই, নিশ্চয়তা দিতে পারবো না। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াতের কাম দিন, দিনের আসল হলো কি ভাই? ঈমান আর আমল। দিনের আসল কি? ঈমান আর আমল। নামাজ, রোজা, হজ, যাকাত সবই হলো আমল। এই দিন আনতে হবে আমার শরীরে, এই দিন আনতে হবে কোথায়? আমার জীবনে। আমার জীবনটা হলো এই জীবন্ত শরীরটা। এই শরীরটা যেদিন মারা যাবে ওই দিন আমার জীবন শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন। এই পুরো শরীরটা আসল না, পুরো শরীরের মধ্যে এক টুকরা গোশত, ওইটা হলো আসল। আল্লাহ নবী বলেন যে ওইটা ঠিক তো সারা শরীর ঠিক, ওইটা বরবাদ তো সারা শরীর বরবাদ। হ্যাঁ, দুনিয়ার জিন্দেগির আসল জিনিস হলো দিন, দিন তার মধ্যে আসবে সে কামিয়াব। শরীরের আসল জিনিস হলো দিল, এইটা ঠিক হয়ে গেল সারা শরীর ঠিক। দিল ঠিক হওয়ার কি অর্থ? দিল ঠিক হওয়ার অর্থ হলো হেদায়েত পেয়ে যায়। দিল ঠিক হওয়ার কি অর্থ? হেদায়েত পেয়ে যায়। হেদায়েত পেয়ে যাওয়ার কি অর্থ? হেদায়েত পেয়ে যাওয়ার অর্থ হলো সমস্ত হালালের দিকে তার আগ্রহ বাড়ে, সমস্ত হারামের থেকে তার ভয় সৃষ্টি হয়। সমস্ত মামুরাতের দিকে তার আগ্রহ বাড়ে, আল্লাহ যেগুলো করতে বলছে এগুলো করতে মনে চায়। সমস্ত মানহিয়াতের থেকে তার মনটা ফিরে যায়, অস্থিরতা বাড়ে। যদি কাছে যাওয়া যাবে আল্লাহ নিষেধ করছে, মানহিয়াত আল্লাহ তাআলা নিষেধ করছে। হ্যাঁ, এটার নাম হলো হেদায়েত। নজর আখিরাতের দিকে। নজর কিসের দিকে? আখিরাতের দিকে। মাকসাদ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। মাকসাদ কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন। এটার নাম হলো হেদায়েত। এটার নাম কি? এটার নাম হলো হেদায়েত। ওই হেদায়েত আসে দিলের মধ্যে। হেদায়েত খুশি কোন জায়গাতে আসে? দিলের মধ্যে আসে। যেই দিলের মধ্যে হেদায়েত আসবে, ওই দিল যেই শরীরটা রাখা আছে, ওই শরীরটা হাত, পাও, চোখ, নাক, কান সব সঠিক ব্যবহার হবে। যেই দিলের মধ্যে হেদায়েত থাকবে না, ওই দিলটা যে শরীরটার মধ্যে আছে, ওর হাত, পাও, চোখ, নাক, কান সঠিক ব্যবহার হবে না। কখনো কখনো 2-1টা সঠিক ব্যবহার হইতে পারে, কিন্তু একটা এমন গলত ব্যবহার হবে যে গলত ব্যবহারের দ্বারা ঈমান থাকবে না। যে গলত ব্যবহারের দ্বারা কি থাকবে না? ঈমান থাকবে না। ঈমান থাকা না থাকার প্রশ্ন। কোরআন হাদিসের অপব্যাখ্যা ঈমান থাকা না থাকার প্রশ্ন। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কামিয়াবির বুনিয়াদ হলো দিন। দিন কামিয়াবির বুনিয়াদ কি? দিন। আর শরীরের আসল অংশ হলো দিল। এইটা হলো দিল আর ওটা হলো দিন। ওই দিনের সম্পর্ক যখন এই দিলের সাথে হয়ে যাবে, অর্থাৎ এই দিলের চাহিদা ওই দিন হবে, অন্য কিছু চায় না।
সাহাবাদের দিলে অন্য কোনো চাহিদা ছিল না, দিন ছিল চাহিদা। দিলের চাহিদা যখন দিন হয়ে যাবে তখন ওই লোকটা হেদায়েতওয়ালা হয়ে যাবে। দিলের চাহিদা যখন দিন হবে না, নিজের কোনো পোস্ট আর মাকাম হবে, দুনিয়াবি কোনো খায়সা তার পদ হবে, তো মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, তখন ওই দিল যে শরীরটার মধ্যে আছে এই শরীরটা বরবাদ হয়ে যাবে। এই শরীরটা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আবু জাহাল, আবুল আহাব, উতবা সাহেবাদের কোনো আপত্তি ছিল না মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু একটাই তাদের ভয় ছিল যে যদি তার দাওয়াত অনুযায়ী তার আনিত কালমাকে স্বীকার করে নেই, তাহলে কর্তৃত্ব আর আমাদের থাকবে না, কর্তৃত্ব তাদের হয়ে যাবে, তার হয়ে যাবে, তার অধীনে থেকে আমাদের চলতে হবে। কারণ চাচা হোক আর বাপ হোক, বয়সে বড় হোক আর ছোট হোক, সে যদি কোনো নবীর জমানাতে থাকে তাহলে তাকে মানতে হবে কাকে? নবীকে মানতে হবে। এইটা তাদের কষ্ট ছিল, এইটাই তাদের জন্য আপত্তিকর ছিল। নিজের ভাতিজারা কি করে মানব? না, উঁচা ছিল। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, অনেক মানুষ তবলিগের মেহনত করতে করতে যখন দেখে যে বিশাল বিশাল মজমায় তার কথা শুনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, 10 লাখ 20 লাখ মানুষ মজমার সামনে যখন সে কথা বলে, তখন তার ভিতরে, অনেকের ভিতরে এই জিনিসটা কাজ করে, এত বড় মজমা আমাকে মানে, তা আমি আবার কাকে মানবো? আমি যা বলবো তাই, আমি যা বলবো তাই। এই জন্য মানতে কষ্ট হয়। অথচ কেউ যদি দিন তার ভিতরে আনতে চায় তাহলে তাকে তাবে হইতে হবে। তাহলে কি হইতে হবে? তাবে হইতে হবে। তাবে যদি না হয়, কারো অধীন যদি না থাকে, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তার পথের থেকে, সঠিক পথের থেকে সরে যাওয়ার সম্ভাবনা বেশি। সঠিক পথের থেকে সরে যাওয়ার সম্ভাবনা বেশি। হয়তো কোনো ব্যক্তির অধীনে হইতে হবে, আর না তো কোনো জামাতের অধীনে হইতে হবে। প্রতিটা মানুষের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে বলছিলেন, তোমরা দুইজনে মিল্লা যে ব্যাপারে একমত হবা, ওইটি আমার ফায়সালা। তোমরা দুজনে মিল্লা যেটার ব্যাপারে একমত হবা, ওইটি আমার ফায়সালা। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই যে দিন, দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য এই দিন যখন মানুষের দিলের মধ্যে আসবে, ওই দিলটা যার শরীরের মধ্যে আছে ওই শরীরটা কামিয়াব হয়ে যাবে। হ্যাঁ, ওই দিনের সম্পর্ক ওই দিলের সাথে এসে যুক্ত হবে। এটার নামই হলো হেদায়েত। এটার নাম কি ভাই? এটার নামই হলো হেদায়েত। হেদায়েত হলো একটা নূর, এটা হলো একটা লাইট, আলোক রশ্মি। যেই নূর আর যে লাইটে, যে আলোক রশ্মিতে যার ভিতরে হেদায়েত আসছে, যে ওই নূরটাকে পাইছে, তাকে হালালটাকে হালাল হিসেবে দেখাবে এবং তার ভিতরে আকর্ষণ সৃষ্টি করে দিবে, তার ভিতরে একটা চাহিদা সৃষ্টি করবে, আর হালালের ভিতরে একটা আকর্ষণ সৃষ্টি করবে। বোঝা আসছে কথাটা? হেদায়েত একটা নূর। এই নূর যার ভিতরে আসবে, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে হালাল বলছেন, ওই হালালের প্রতি একটা টান পয়দা হবে, আর এই হালালটাকে আকর্ষণীয় বানাবে, আর এই দিল আকৃষ্ট হবে হালালের দিকে। আল্লাহ যেটাকে হারাম বলছেন, ওইটাকে আল্লাহ তাআলা হারাম হিসাবে দেখাবে। হেদায়েতের নূর যার দিলের মধ্যে আছে, সে ওইটাকে হারাম এটা বুঝতে পারবে, এবং দিলের মধ্যে একটা ভয় পয়দা হবে
ওই হারামটার মধ্যে একটা ঘৃণিত রূপ ধারণ করবে। হারাম কি করবে? একটা ঘৃণিত রূপ ধারণ করবে, ভয়াবহ রূপ ধারণ করবে, যার কারণে ওই হেদায়েতুল্লাহ ওই হারাম থেকে ফিরে থাকা সহজ হয়ে যাবে। ফিরে থাকা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর যদি হেদায়েতের নূর দিলের মধ্যে না থাকে, আর যদি দিলের মধ্যে হেদায়েতের নূর কি না থাকে, দিলের মধ্যে না থাকে, তাইলে কিছুক্ষণ ভালো চলবে, কিছুক্ষণ মন্দ চলবে, কিছুক্ষণ ভালো চলবে, কিছুক্ষণ মন্দ চলবে। এই বৈশাখ মাসের শেষের দিকেই দেখবেন অনেক সময় বড় বৃষ্টি হয়। বৃষ্টি হইলে ওই যে গ্রাম দেশে যে ডোবা টোবা আছে না, ডোবা পুকুর আছে, যেগুলোর আশেপাশে কিছু জঙ্গল টঙ্গল হয়ে রয়েছে, সে চিকনি হয়ে রয়েছে বা কচুরি বানা শুকিয়ে রয়েছে, বৃষ্টি হলে দেখবো যে ওখান থেকে ব্যাঙ বের হয়। ওখান থেকে কি বের হয়? ব্যাঙ বের হয়। ব্যাঙ বের হয়ে কি করতে থাকে? এই রাত্রে দুপুরের থেকে গ্যাগ করতে থাকে। গ্যাগ করে তখন নীল দুইটা এরকম ফুলে ওঠে। হলুদ যত দিন বাড়তে থাকবে, বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাসের দিকে যাইতে থাকবে, ব্যাঙ যত মোটা তাজা হইতে থাকবে, হলুদ হইতে থাকবে, মাটির নিচে থাকতে থাকতে তো শুকিয়ে কাঠ হয়ে যায়। কিন্তু অনেক সময় আছে কুকুরে আবার এই ব্যাঙগুলো ধরে খায়, শিয়ালে ধরে খায়। শিয়াল যখন দেখি এসে যায়, পুকুরের পাড়ে যায়, খসমাস বাস পায়, সব লাফতে পানির মধ্যে চলে যায়। চলে দেখেন নেই? আবার কতক্ষণ পরে উঠে আবার কতক্ষণ ওই যে মাথা জায়গায় ঘ্যা ঘ্যা করে, আবার পাড়ে এসে ঘ্যা ঘুষ শুরু করে দেয়। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, হেদায়েতের নূর যদি না থাকে তাহলে কিছু সময় পর্যন্ত তো চুপচাপ থাকবে, তারপরে আবার ভিতরে যা আছে একটা বলা শুরু করে দিলে দেখবে যে অনেক সময় ওই কাকরাইলে মশারার করে কিছু মানুষ আলাদা বসে যায়, কিছু মানুষ আলাদা বসে যায়। এত জরুরি যদি হইতো তাহলে জিম্মাদার যারা ছিল তাদের কাছে বলতাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হয়। এটা তো বিষয় না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মনে করছে অনেকে মনে করে গোল করে বসতে পারলেই মশলা হয়ে যায় না। মশলা হবে তখন যখন নাকি তার মৌজুটা হবে দিন। তার মৌজুটা কি হবে? দিন। বিষয়বস্তুটা দিন হবে। বিষয়বস্তুটা যদি দিন না হয় তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ মশলা না। ওই মশলার দ্বারা ইমানের মধ্যে কোনো তারাক্কি হবে না, বরং ওই মশলার দ্বারা দিনের প্রতি আদাওয়াতে দুশ্মনী বাড়বে। এই দুশ্মনী হয়তো তাকে কুফুরের দিকে নিয়ে যাবে, আর না তো শিরকের দিকে নিয়ে যাবে। এই দুশ্মনী করতে করতে যদি মত আসে তাইলে বেঈমান হয়ে মরতে হবে। হ্যাঁ, বেঈমান হয়ে মরতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে তামুতুনা কামা তাহইয়াউন, যেভাবে জীবন যাপন করতেছে ওইভাবেই তোমার মৃত্যু হবে। দিনের বিরুদ্ধে, দিনদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে যদি চলতে থাকি তাহলে ষড়যন্ত্রকারী হিসেবে বাঁচবো, আর ষড়যন্ত্রকারী হিসেবে মওত হবে। ষড়যন্ত্রকারী যে সে দিনদার না বদ্দিন, বদ্দিন। অতঃসাবুনা কামা তামুতুন, এই পর্যন্ত শেষ না যে যেরকম বাঁচলে ওইরকম মরতে হবে, এই পর্যন্ত শেষ না। তোমার মওতটা যেরকম হবে কিয়ামতের ময়দানে তুমি ওইরকমই উঠবা। বদ্দিন হয়ে মরবা তো বদ্দিনদের সাথে তোমার হাসর হবে। হেদায়েত হলো একটা নূর, যেই নূরে জায়েজটাকে জায়েজ হিসেবে দেখাবে এবং জায়েজের মধ্যে একটা আকর্ষণ পয়দা করবে, দিলের মধ্যে একটা তলব পয়দা করবে, দিল ওইদিকে আকৃষ্ট হবে। জায়েজ আর তার হাত ছাড়া হবে না, নাজায়েজকে নাজায়েজ হিসেবে দেখাবে। নাজায়েজের জিনিসের মধ্যে একটা ভয়াবহ শিকেল বানাই দিবেন আল্লাহ তাআলা, দিলের মধ্যে তার ভয় পয়দা হবে, দিল ওই নাজায়েজ থেকে বাঁচবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য হাদিসের মধ্যে দোয়া আছে, আল্লাহুম্মা আরিনিল হাক্কা হাক্কাও ওয়ারযুকনি ইত্তিবা।
ওয়ারিনিল বাতিলা বাতিলা ওয়ারযুকনি ইজতিনাবা। হে আল্লাহ, যেটা হক হক হওয়ার কারণে ওইটা আমাকে হক হিসেবে বোঝার তৌফিক দাও, যেহেতু এটা হক। এবং যেহেতু এটা হক, এই জন্য ওইটার উপর আমল করার তৌফিক দাও, মানার তৌফিক দাও। আল্লাহ, বাতিলটা বাতিল হওয়ার কারণে বাতিল হিসাবে আমার সাথে পরিচিত করাই দাও, যেটা বাতিল। এটা কি বাতিল? আর এটা বাতিলটা বাতিল হওয়ার কারণে ওর থেকে আমাকে বাঁচার তৌফিক দাও, ওর থেকে আমাকে কি করো, বাঁচার তৌফিক দাও। আল্লাহর কাছে দোয়া করতে হয়। হ্যাঁ, দোয়া ছাড়া হবে না। মেহনত, হককে পাওয়ার জন্য মেহনতও করা লাগবে, হককে পাওয়ার জন্য দোয়াও করা লাগবে। হ্যাঁ, দেখবেন যে এই সমস্ত ষড়যন্ত্র যারা করে, প্রতিটা আমলের পরে একটু দোয়া করবে তো দূরের কথা, তারা কি করে, ওই 4-5 জন এক কোনায় যেয়ে বসে। ভাই, কোনার বসা কি হলো? হক যদি হয়ে থাকে সবার সামনে বসো, আলাদা কেন হইল? হ্যাঁ, হক যদি হয়ে থাকে মশানো শেষ হওয়ার আগে বলতাম, মশা শেষ হওয়ার পরে শুরু করলে কেন? মেরে মোহতারাম দোস্ত, যে ভয়াবহ সময় আসতেছে, তবলিগ করতে করতে ধ্বংসের দিকে যেন না চলে যাই। কারণ কিছু স্বার্থপর মানুষ, তারা আমাদেরকে ব্যবহার করতে চাইতেছে, আমাদের কোনো খবর থাকবে না, আমরা ব্যবহার হয়ে ধ্বংস হয়ে যাব। এই জন্য এই সময় বড় সতর্ক থাকতে হবে। কিভাবে সতর্ক থাকবো? আল্লাহর কাছে দোয়া কান্নাকাটির পরিমাণ বাড়াইতে হবে, আর না তো বোঝা যাবে না। এমন সূক্ষ্মভাবে চলে গেছে, বোঝা যাবে না। ওই একবার হজের মৌসুমে একজনে বললো যে তাদের গাড়িটা আরফাত থেকে মুজদালিফায় যাওয়ার জন্য এক রাতের মধ্যে 5 বার গেছে খালি মক্কা শরীফে। কিসের জন্য? ড্রাইভার হলো নতুন, হজের মৌসুমের বাইরের দেশ থেকে ড্রাইভার আনে, মিশরের থেকে আনে, ইয়েমেন থেকে আগে আনতো, সুদান থেকে আনে। ওই যে ফ্লাইওভার বানাইছে, যে যাওয়ার কথা ছিল ডান দিয়ে চলে গেছে বাম দিয়ে, বাম দিয়ে যদি ডান দিতে কমপক্ষে 50 কিলোমিটার থেকে ঘুরতে হবে। এই ছোট ছোট ভুল করছে, সারা আপনি ঘুরছে। ঘুরতে ঘুরতে কি হয়েছে, বেলা উঠে গেছে, তখন তারা মুজদালিফার সীমানার বাইরে। তো মুজদালিফার সীমানার বাইরে থাকা অবস্থায় যদি বেলা উঠে যায়, তখন একটা দম দিতে হয়। তখন কি করতে হয়? একটা দম দিতে হয়। আমার এক উস্তাদ এখনো বেঁচে আছেন, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। 60 বছরের বেশি হয়ে গেছে বুখারী পড়ান। আমরা একবার হজের থেকে এসে 13 তারিখে আসছি, 14 তারিখ সকালে ফজর পড়ে বাইতুল্লাহ থেকে ঘরের দিকে যাইতেছে। শরীর একটু ক্লান্ত, মিলাতে দৌড়ি হয়, আর বাতে দৌড়ি হয়, বিয়োগ করছে যাই ঘুমাবো। তো সামনে দেখি যে আমার উস্তাদ যাইতেছে। উনি একবার রিক্সা থেকে পড়ে ওনার হাঁটু একটা পা ভেঙে এসেছিল, এখন ওর হাঁটার মধ্যে একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। একটু দ্রুত যে সালাম দিলাম, মুসাফা করলাম। তো হুজুর স্বাভাবিকভাবে যেরকম হাঁটেন, অবশ্যই একটু দ্রুত হাঁটতেছেন। তা বললাম যে হুজুর একটু তাড়াতাড়ি যাইতেছেন কোথাও, তাড়াতাড়ি হাঁটতেছেন, কোথাও যাবেন নাকি? আমি চিন্তা করলাম যে কোথাও যাইতেছেন, সামনেই তো গাড়ি পাওয়া যাবে। আমি একটা গাড়ি ঠিক করি, দরকার আমি হুজুরের সাথে যাই। বলে যে না, আমি তো মদিনা শরীফ চলে যাবো। আমি গেছিলাম একটু রাত্রেই, তবে বিদায়ী তফটা করলাম, কিন্তু একটা পেরেশানি রয়ে গেল। আমার কি পেরেশানি? বলে যে আপনার থেকে গাড়িতে উঠছিলাম, আমি তো হাঁটতে পারি না, এই রাস্তা ভুল করে
গাড়িটা মুজদালিফার সীমানায় ঢুকতে পারে না, কোথায় কোথা দিয়ে ঘুরছে বুঝি নেই কিছু। সকালবেলা যখন বেলা উঠছে তখন আমি এদিক ওদিক তাকাই দেখলাম যে মুজদালিফার যে সীমানার বোর্ডগুলো যেগুলা, এই বোর্ডের বাইরে। এখন তো দম দিতে হবে, অথচ কালকে আমার ফ্লাইট, আজকে মদিনাতে না গেলে কালকে আমি কেমনে যাব? তো যাই হোক, মুজদালিফার বাইরে থাকলে দম দিতে হয়। সারা ভুল করছে, ফ্লাইওভারে যাওয়ার কথা ছিল ডাইনে চলে গেছে বামে, একই রকম দেখা যায়। এরকম করতে করতে রাত্রি পার হয়ে গেছে। সকালবেলা যখন খালি মাঠের থেকে ফিরে আসছে, আইসা দেখেছে ওই গাড়ি পুরো মুজদালিফার বাইরে, পুরো মুজদালিফার বাইরে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এমন ভাবে একই ব্রিজের থেকে দুই দিকে চলে গেছে। এই দিক দিয়ে গেলে মুজদালিফা যেতে পারতো, ওই দিক দিয়ে গেলে বাইরে চলে গেছে, আর আসতে পারে না। এরকম সূক্ষ্ম ভাবে আমাদেরকে কাম থেকে সরায় নেওয়ার জন্য একটা চেষ্টা চলতেছে। শয়তান তাদের অপকর্মগুলোকে খুব সাজাইয়া গুছাইয়া তাদের সামনে রাখতেছে, যেটা বড় ভালো, দেখতে বড় ভালো মনে হয়। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মুহূর্তে খুব আল্লাহ তাআলার দিকে দোয়ার দ্বারা, ইনফারাদি আমালের দ্বারা, ইস্তেগফারের দ্বারা আল্লাহর কাছে মাপ চাইতে থাকবো, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকা। হুট করে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না নেওয়া। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যদি জমতে পারা যায় তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা আমার হেদায়েতের নূরকে আরো বাড়ায় দিবেন। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটা কামিয়াবের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন দিন। দিন হলে ঈমান আর আমলের সমন্বয়ের নাম, অর্থাৎ দিলের কিছু কাম আর অঙ্গ প্রত্যঙ্গের কিছু কাম। দিলের ব্যবহারকে ঠিক করা, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারকে ঠিক করা। কারণ যেমনিভাবে দিলকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, অনুরূপভাবে অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। ইন্না সামা'a ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুহু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কান, চোখ, অন্তর সবকিছু জিজ্ঞাসিত হবে। সবকিছু কি হবে? জিজ্ঞাসিত হবে। গোপন থাকবে না সেদিন গোপন থাকবে না। ওই কালালেবি আটকা বললে সব বলে দেবে, সব বলে দেবে। নিজের বিপক্ষে যেতেছে তাও বলে দেবে, কোনো কিছু গোপন থাকবে না। পুরান ঢাকার এক সাথী, এক ভাই ছিলেন, বয়সে তো আমাদের চেয়ে অনেক বড় ছিল। আমরা 87-তে একসাথে সফর করছিলাম। হযরত মাওলানা লুৎফুর শাহ রহমাতুল্লাহর সাথে মারা গেছে। খুব রসিক মানুষ ছিলেন। পরবর্তীতে তো এলাকার পিছিয়ে সারিশো করতেন, খুব সম্মানী মানুষ ছিলেন। সম্পদশালী তার চেয়ে অনেক মানুষ ছিল, কিন্তু মানুষ হিসেবে খুব সম্মানী মানুষ ছিলেন, সবাই মানত। তাহলে ছোট সময় একবার একযোগে কি আমাদেরকে বলছে, তার আমরা কয়েকজনের ধরে দিছি মাইক দিছি মহল্লার এক সর্দারকে। মহল্লার সর্দারও তো ওই সময় এত দাপটের ছিল। আরে ভাই, আপনি এমন করতেছেন কেন? আপনাকে মতো হাতে করতেছেন কেন? বন্ধ করেন, নিজে খেয়াল করে শোনেন। মোবাইলের জন্ম যতদিন হয় না, একদিন পর্যন্ত মানুষের দিনের কথা শুনে, দিনের উপর চলে নেই। কাকলে মাছের মধ্যে হা করে রয়েছেন আর মোবাইলটা পৌঁছে করে রাখছেন। এখন তো এটা পুরো মহল্লাতে খবর হয়ে গেছে। বড় সর্দার যে সে এমন খেপা খেপছে, ওই যেমন মানুষের মানুষের ছিল। আসলে অন্যায়টা আমরাই করছি, কিন্তু আমি করে তো বলেছি, এখন তো আর এটার থেকে মাপ পাওয়ার কোনো রাস্তা নেই। আর মহল্লার বড় সর্দার যে ছিল একেবারে আজরাইল।
ধরলে যেমন গায়ে শক্তি ছিল তেমন হুঙ্কার ছিল, হুঙ্কার দিলে তো পেশাব করে দিতে পারছি। আর আমাদের মতো দুই চারটা তো একসার বালিশের মতো ধরে মুছে করে আশ্রয় মেরে হবে, তার মধ্যে কোনো ইয়ে নেই, পড়ছি বিপদে থাকছে বিচার। তখন তো একটু বুঝছো নাই যে কোথাও চলে যাই, চলে গেলে খাবো কোথায়, এরকম চলে যাওয়ার কোথাও নিয়ম নাই। এইভাবে করতে করতে তো এক একদিন করতে করতে বিচারের দিন হয়ে আসলো। তো কালকে বিচার শুরু হবে। রাত্রে সর্দার কাছে নামাজ পড়তে, এশার নামাজ, আমরা কয়েকজন ঢুকছি সর্দারের বাড়িতে, যে সর্দারের বউ পায়ের উপরে জড়াই ধরে কাঁদতেছি হাওমাও করে, যে দাদি আমাদের কিন্তু বাঁচান। দাদি খুব গালাগাল, এখন হয়েছে দু একদিন আগে আসবে না, কালকে সকালে বিচার হবে, এক রাত্রে আমি তাহলে কি বুঝাবো। খুব গালাগালি করে দাদি বলে যে আমি তো 8 বাজার চিনি না, যা দেখ দড়ি যা, কোথায় আছে জামাল কোটা, কোথায় আছে জামাল কোটা, জামাল কোটা এনে দে, যা করার করবা না। তো দাদি জামাল কোটা এনে কিছু মৌলবীদের যে জামাল কোটা এনে দিলাম। সকালবেলা যখন বিচার শুরু হয়েছে তখন ওই সর্দারের বাড়িতেই তো সর্দার আমার কতক্ষণ পর পর চা চায়, ওই দাদি নিজে হাতে, সর্দারের বউ নিজে হাতে ভালো করে চা বানাই দিছে। এই খাওয়ানোর পরেই তো 5 মিনিট পরে সর্দারের পেটের মধ্যে, একজনের পেটের মধ্যে ব্যথা করছে, সে দৌড়, সে আস্তে আস্তে আরেকজন দৌড়, এইভাবে করতে করতে 4-5 জন পরে প্রথমজন দৌড়, আর বিচারের উপরে বসতে পারলো না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যদি ভিতরে খারাপ কিছু ঢোকে আপনাকে দিনের উপরে ইস্তেকামতের সাথে থাকতে দেবে না। দিনের উপর ইস্তেকামতের সাথে থাকা যাবে না। খারাপ ঢুকতেছে না ভালো ঢুকতেছে, এটার জন্য যাদের কাছে এলেম আছে তাদের কাছে যেতে হয়, যে খারাপ ঢুকতেছে না ভালো ঢুকতেছে, খারাপ শুনলাম না ভালো শুনলাম, ওলামাদের কাছে যেতে হবে। আর না তো শুরু হয়ে যাবে দৌড়, দিন বের হয়ে যাবে, সব দিন বের হয়ে যাবে। এই জন্য কেতাবের মধ্যে আছে, বহু মানুষ দুনিয়াতে যারা মুসলমান হিসেবে পরিচিত ছিল, কিয়ামতের ময়দানে তারা মুসলমানদের সীমানায় উঠতে পারবে না, অমুসলমানদের সীমানার মধ্যে তারা থাকবে। ওইখানে সীমানা ভিন্ন ভিন্ন হবে। সীমানা কি হবে? ভিন্ন হবে। দুনিয়ার মতো না যে একই বিল্ডিংয়ে 16টা ফ্ল্যাট, কিছু আছে হিন্দু, কিছু আছে খ্রিস্টান, কিছু আছে মুসলমান, কিছু আছে বৌদ্ধ, এরকম না। অঞ্চল ভিন্ন, অঞ্চল ভিন্ন। এর দ্বারা শেখ নজর সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছেন এই কথাটা, যে দুনিয়াতে বহু মুসলমান বেঈমান হয়ে মারা যাবে, বহু মুসলমান বেঈমান হয়ে মারা যাবে। যেখানে নবীজি বললেন যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ওলামাদেরকে তাজিম করে না, সে আমার দলভুক্ত না। তো নবীর দলভুক্ত যে না, সে কার দলভুক্ত হবে? নবীর দল যদি মুসলমান হয়ে থাকে, যদি নবীর দলভুক্ত না হয়ে থাকে, তো সে কি হবে? মুসলমান হবে। নবীর দলেরা যদি কিয়ামতের ময়দানে মুমিন হিসেবে পরিচিত হয়, নবীর দলের যে না, সে কি হিসেবে পরিচিত হবে? কাফের হিসেবে পরিচয় হবে। মেরে মোহতারাম দোষের শিল লাগবে, যার যার ভিতর অনুযায়ী শিল লাগবে, যার যার ভিতর অনুযায়ী কি লাগবে? শিল লাগবে। চলবো যার যার ভিতর অনুযায়ী, জ্বলবো যার যার ভিতর অনুযায়ী। হ্যাঁ, দুনিয়াতে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, দাওয়াতের কাম করতেছি, কাজ করতেছি, তালিম করতেছি। মেরে মোহতারাম দোস্তার পর্যন্ত নিজের ঘরে তালিম করতেছি, মাসে 3 দিন লাগাইতেছি, চিল্লা লাগাইতেছি। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, কিয়ামতের ময়দানে এগুলো সব নূর হয়ে যাবে। এগুলো কি হয়ে যাবে? সব নূর হয়ে যাবে। আমল যত বেশি হবে নূর তত বেশি হবে, আমল যত ভালো হবে নূর তত ভালো হবে, আমল যত ইখলাস ওয়ালা হবে নূর তত উজ্জ্বল হবে। আমল অনুযায়ী জ্বলবে, আমল অনুযায়ী কি জ্বলবে।
মুমিনের চেহারার সামনে ডাইনে নূর। নূরের পিছনে পিছনে মুমিন চলবে, দুনিয়ার আমল অনুযায়ী আখিরাতে চলবে, দুনিয়ার আমল অনুযায়ী মুমিন আখিরাতে চলবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতু ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন যে মুমিনরা কিয়ামতের ময়দানে নূর দেখবে, নূর, জ্বলন্ত নূর, হরকত করা নূর, লড়াচড়া করতেছে এরকম নূর, ডাইনে নূর, সামনে নূর। আর এই জ্বলন্ত নূরের মধ্যে এইরকম আকর্ষণ থাকবে যে মুমিন তার পিছনে পিছনে চলবে। চলতে চলতে এক পর্যায়ে যে ওই নূরের মধ্যে থেকে আওয়াজ আসবে, যাও, এই যে জান্নাত প্রবেশ করে যাও। তার সাথে কালালিবের দেখা হবে না, জাহান্নামের যে পুল আছে পুলের দেখা হবে না, আল্লাহ তাআলা নিয়ে যাবে আরেক জায়গা দিয়ে, বা বুঝতেও পারবে না যে সে জাহান্নাম পার হয়ে গেল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই নূরকে অর্জন করতে হবে দুনিয়াতে থাকতে, আর ওই নূরের হেফাজত করতে হবে দুনিয়াতে থাকতে। এই নূর অর্জন হবে ঈমান আর আমলের কারণে। ঈমান আর আমল অর্জন হবে মেহনত আর কোরবানির কারণে, পরিমাণে, মেহনত আর কোরবানি পরিমাণে। মেহনত আর কোরবানি দামি হবে ইখলাস পরিমাণে। যেই পরিমাণ মেহনত করনেওয়ালার মধ্যে যেই পরিমাণ ইখলাস থাকবে, কোরবানি করনেওয়ালার মধ্যে যে পরিমাণ ইখলাস থাকবে, তার মেহনত আর তোর কোরবানি তত বেশি দামি হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু উম্মতের মধ্যে সবচেয়ে ইখলাস ওয়ালা ছিলেন সাহাবারা। উম্মতের মধ্যে সবচেয়ে ইখলাস ওয়ালা কারা? সাহাবারা। যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, আমার কোনো সাহাবীর সমালোচনা করো না, কারণ তারা সামান্য আমল করে যা আল্লাহর কাছ থেকে নিতে পারবে, তোমরা অনেক বেশি আমল করেও ওই পরিমাণ নিতে পারবে না। তাহলে কি তারা নামাজ, কি ফজর ওয়াক্তের ফরজ নামাজ তারা 11 রাকাত পড়ছে নাকি? পড়তেন নাকি? কয় রাকাত পড়তেন? 2 রাকাত পড়তেন। পার্থক্যটা কি ছিল? পার্থক্যটা ছিল মেহনতে বেশি ছিল, কোরবানি বেশি ছিল, সবচেয়ে বেশি ছিল ইখলাস। সবচেয়ে বেশি ছিল কি? ইখলাস। ইখলাস তো এই পরিমাণে ছিল যে দুনিয়ার কোনো প্রাশ্চর্য তাদের সামনে আসলে তারা হাওমাও করে কান্না শুরু করে দিতেন, হাওমাও করে কান্না শুরু করে দিতেন যে আল্লাহ, যা করছিলাম তার বিনিময় কি আমাকে দুনিয়াতে দিয়ে দিতেছে নাকি? দিয়ে দিতেছে নাকি? হ্যাঁ। আরে সাহাবীদের কথা কি বলবো? তাবেঈ, কোন সাহাবী না, উনি তাবেঈ। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আজকে তো পদ পাওয়ার জন্য কত কত রকমের চেষ্টা, গোপনে প্রকাশ্যে দুধ বানায় বানায় পাঠায় পাঠায় চেষ্টা করে যে আমাকে আমির সাহেব বানানো হোক। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে যখন জিম্মাদার বানানো হইল, উনি একজন তাবেঈ। যেই বসা ওনাকে খলিফা ঘোষণা করা হইল, ওই সময় সাথে সাথে কিছু কাজ আছে করতে হয়। এই কাজগুলো যখন করলো, করা শেষ হইল, তখন উনি উঠে দাঁড়াবেন এই শক্তি ওনার গায়ে ছিল না, দুজনে ধরে ওনাকে উঠাইল। অথচ 37-38 বছর বয়সে ওনাকে খলিফা বানানো হয়েছে। আর হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির চেহারা, শরীরের গঠন, তার চলন, মডেল ছিলেন উনি। উনি যেভাবে চলতেন মানুষও তার অনুকরণ করত। উনি যেভাবে যেই স্টাইলে কাপড় পরতেন মানুষও তার অনুসরণ করত। এরকম মানুষ ছিলেন। বসার থেকে ওঠার শক্তি হারাই ফেললেন, মানুষের ধরে তারা উঠাইল, তারপরে বাড়িতে গেলেন। এই 37-38 বছর বয়সে মানুষটা যখন এশার নামাজের সময়, এশার নামাজ পড়ে যখন বাড়িতে যাইতেছিলেন, তখন হাইটে গেলেন সোজা। যখন ফজরের সময় আসছেন তখন এরকম হয়ে গেছে গুজা।
পুজো হয়ে গেছে, জিম্মাদারি নেওয়াটাকে এত বড় ভারী মনে করতেন, অপছন্দ করতেন। ওনার স্ত্রী হযরত ফাতেমা, যার বাপ বাচ্চা, যার ভাইরা বাচ্চা, যার স্বামী বাচ্চা, যার ছেলেরা বাচ্চা, এরকম মহিলা দুনিয়াতে জন্ম নেয়নি। সে বলছে যে ওমর বিন আব্দুল আজিজকে যেদিন থেকে যেদিন খলিফা বানানো হয়েছে, এই দায়িত্ব যেদিন দেওয়া হয়েছে, এরপরে প্রায় 3 বছর কাল বেঁচে ছিলেন, এর মধ্যে তার কোনো ফরজ গোসলের দরকার হয়নি। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মুখলেসিন যারা, তারা তো এটাকে ভয় করে, আর যারা নাকি রিয়াকার, তারা এটাকে তালাশ করে। তারা এটা কি করে? তালাশ করে, লবিং করে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ইখলাস যদি না থাকে, কোরবানি আর মুজাহাদার কোনো কেনাই মূল্য নাই, দাম নাই। কিয়ামতের ময়দানে বহু নামাজিকে, যার জীবন ভরা নামাজ, কোনো নামাজ কাজা নাই, জীবন ভরা রোজা, কোনো রোজা কাজা নাই, যখন থেকে তার রোজা রাখার কথা, নামাজ পড়ার কথা, নেক আমলই নেক আমল, ফেরেশতারা খুশি, যারা নেক আমল গুলো লিখছিল তারা খুশি। বড় আনন্দে ওই লোকটাকে যখন ডাক দিবে, ফেরেশতারা চলে আসবে এই আমলের বাক্স নিয়ে, দামাদাম করে খোলা শুরু করে দিবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এত নারাজ থাকবেন, এত নারাজ থাকবেন যে ফেরেশতারা বলছে, খবরদার খোলো না, যেভাবে আছে ওইভাবে রাখো। অথচ এই লোকটার আমলের অবস্থার কারণে ফেরেশতারা চুপ থাকতে পারবে না, বলে যে আল্লাহ, এইরকম আমলানা মানুষ তো আমাদের মাঠে খুব কমই আছে, সবই তো নেক আমল। আল্লাহ বলে যে খোলো না। ফেরেশতারা বলে যে আল্লাহ, আপনার এলিমই সবচেয়ে বড় এলেম, কিন্তু আমাদেরকে দায়িত্ব দেওয়ার সময় যে বলা হয়েছিল যে নেক আমল কোনটা, বদ আমল কোনটা, এই নেক আমলের পরিমাণই বেশি। তখন আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা তোমরা জানো না, আমলগুলো নেক আমল ঠিকই আছে, কিন্তু তার ভিতরে আমাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য এটা ছিল না। আর যেদিকে আমার জন্য করে নাই, সে আজকে আমার কাছ থেকে কিছু পাবে না। যে আমার জন্য করে নাই, সে আমার কাছ থেকে কিছু পাবে না। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, শয়তানের প্রথম হামলা হয় ইখলাসের উপরে, আমল বন্ধ করে না, নামাজের থেকে নামাজ বন্ধ করানোর চেষ্টা করে, পরে ইখলাসের উপর হামলা হয় যে নামাজ পড়তে থাকো, নিয়ত ভিন্ন করো, আল্লাহকে সন্তুষ্ট এটা নিয়ত করো না। নানান রকমের নিয়ত করাই দেয়, নানান রকমের নিয়ত করাই দেয়। কত রকমের যে নিয়ত করাইতে পারে শয়তানে, তা বর্তমানে আমাদের দাওয়াতের মেহনত কর্মওয়ালাদের দিকে তাকাইলে বোঝা যায়। এখন তো মুখস্থ বলে দিতে পারি, যে কোনো লোক ঢুকলে মুখস্থ বলে দিতে পারি কিছু মানুষ সম্বন্ধে, যে কেন আসছে, চিনি না, শুনি না, ভালো কোনো পরিচয় নাই, একটু কাপড় চোপড় ভালো। এরা যখন আসবে তখন বুঝতে হবে যে এদের কাছ থেকে টাকা নিয়েছিল, টাকা দেয় না। এই ধুমধ মানুষগুলো যখন আসে তখন বুঝতে হবে যে লোকটা পরেশান, কোন এক তবলিগওয়ালা টাকা নিয়েছিল, টাকা দেয় না। সেদিন একজন আইসে 7 লাখ টাকা নিয়েছিল, টাকা দেয় না। আর তারপরে কয়েক বছর পর্যন্ত ঘুরে এখন চলে গেছে ব্রাজিল না কোন দেশের সফরে চলে গেছে, কিন্তু টাকা দিতেছে না। আমি বললাম যে তুমি এক কাম করো, ঢাকায় ব্যবসা করে বাড়ি আমাদের বলি তো, এর আগে একবার আসছিল অনেক আগে, এক কাম করো, ওটার কি জাকাত দিতেছে নাকি? জাকাত তো দিতেছি, যদি পাই তাহলে তো আবার জাকাত দিতে হবে। ওখানে জাকাত দেওয়া বন্ধ করে দাও, কোনোদিন পাবা না। অন্য মানুষের নিলে হয়তো পাওয়ার সম্ভাবনা ছিল, তবলিগওয়ালা নিচে তো পাওয়া যাবে না, পাওয়া যাবে না।
নিশ্চিতভাবেই পাওয়া যাবে না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, কতজন যে কত আশায় তবলিগ করতেছে, কত আশায় তবলিগ করতেছে। একবার একজনে দেখলাম যে মাঝে মাঝে আসে, বিদেশি মেহমানরা যখন আসে তখন আসে জামাতে জুড়ে। তা আমি বিদেশি জামাত যারা বানাইতো তাদেরকে একজনকে বলে দিলাম যে ভাই এই লোকটারে তো তোমরা জোড়বাই বিদেশি জামাতে, আমি মানা করলে তার ফিরবে না, এক কাম করে এবার তারা জিম্মাদার বানায়ও না, এবার তারা জিম্মাদার বানায় না। তো এবার তারা জিম্মাদার বানায় না, তো জামাত জোড়ার পরে একদিন থেকে সে চলে গেছে, আর জামাতে যায় না। আমাদের কাকরাইলের দোকানে একজন থাকতো, লক্ষ লক্ষ টাকার গরমিল, একেবারে 2 মাস পর পর আসতো, 2 মাস পর্যন্ত থাকতো। তো বহু বলা করার পরে শেষে বললাম যে ঠিক আছে, এইবার আসলে ওনার অন্য কোনো নজমে দেন। দোকানে না দিয়ে হালাতের নজমে দিল, 2 দিন থেকে চলে গেছে, আর আসে নেই। এখনো বেঁচে আছে, প্রায় 6-7 বছর হয়ে গেছে, আর আসে নেই। তবলিগ শেষ, কাকরাইলের মহব্বত শেষ হয়ে গেছে। কাকরাইলের মহব্বত কি হয়ে গেছে? শয়তান যে কত নিয়ত মানুষ তবলিগের মধ্যে লাগাই রাখছে, কোনো শেষ নাই। এখনো বাঁচা আছে, কিন্তু আর আসে নাই। অথচ 6-7 বছর যাবৎ 2 মাসের তরতিবে লাগাইতেছি। এই জন্য মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, ঘরে যখন সম্পদ থাকে, সম্পদ আসে, তখন চোরের আনাগোনা বাড়ে না কমে? অথচ এই বাড়িটা যখন করছিল, ওয়াল হয়েছে, ছাদ হয়েছে, গ্রিল হয়েছে, পাল্লা হয় নাই, তখন রাত্রে এখানে কেউ থাকতো না। পাহাড়ের জন্য থাকতো না কি কেউ? একজন দারোয়ান গেটের সামনে থাকতো। দরজা জানলা আটকানোর কোনো ইয়ে নাই, কারণ কি? মাল নাই। কারণ কি? মাল নাই। হেচে না দাঁড়ি মে গমো, হেচে না দাঁড়ি, দেস্তারে না দাঁড়ি মে গমো, পেঁচে না দাঁড়ি। একজনে স্টেশনে ঘুমায়, 10 দিন এই স্টেশন, ট্রেনের এই স্টেশনে থাকে, আবার গাড়িতে উঠে আরেক জায়গায় যায়, ময়মনসিংহ যায়, কয়দিন থাকে। একজন তার পরিচিত মানুষের কাছে এটাই খায়, পাগল না সুস্থ, তার পরিচিত এক লোকের সাথে দেখা, যে তুই এই স্টেশনে ঘুমাস, তোর কোনো ভয় ডর নাই? তো ভয়ের কি থাকবে, ভয়ের কি আছে? কিছুই আমার কাছে নাই, কিছু হারানোরও চিন্তা নাই, পাগড়িও নাই, প্যাসের চিন্তাও নাই। পাগড়িও নাই, প্যাসের চিন্তা নেই। ঘরের মধ্যে মালও নাই, চোর আসারও কোনো সম্ভাবনা নাই। যখন নাকি এই বাড়িওয়ালা যে দেখি 11 কোটি টাকা খরচ করে বাড়িটা করছে, ওই বাড়িতে এসে যখন উঠছে, তার বাড়ি গেটের মধ্যে পারিবারিকভাবে ব্যবহারের জন্য 3টা গাড়ি, আর যখন মাল সামান আসতেছিল 3 দিন পর্যন্ত বড় বড় কভারের ভ্যানে খালি আসছে, আর ওখান থেকে লেবাররা মাল নিয়ে ঘরের মধ্যে সাজাইছে। তখন এই বাড়িটা কি দারোয়ান ছাড়া আর এই জানালা দরজা ছাড়া কি এই বাড়িতে ঘুমাইতে পারবে নাকি কেউ? কারণ মাল বাড়ছে, এখন দুশ্মনও বাড়ছে। হ্যাঁ, আর চাইলে রাখবেন সবসময় চোরে অত সময় পর্যন্ত চুরি করতে পারে না, যতক্ষণ পর্যন্ত এই বাড়িওয়ালা কাউকে ভাওনা করতে পারে। পারে নাকি? খুনি অত সময় পর্যন্ত খুন করতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের একজন মানুষ তাদের সাথে যোগাযোগ না রাখে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের দিন, আমাদের মেহনত, এই যে আমরা সব বুঝে দিতে আসলে এত কষ্ট, যে একটু থাকার জায়গা পাওয়া যায় না, ছাদে গ্রিলের এখানে সেখানে শুয়ে থাকতে হয়, এই সব কিছু কষ্ট, এটাকে কিছু মানুষের জন্য বড় অসহ্য হয়ে যাইতেছে। কিছু মানুষের জন্য কি হয়ে যাইতেছে? বড় অসহ্য হয়ে যাইতেছে। শয়তান তাদের মধ্যে কিছু লোক ঢুকাই দিয়া তাদেরকে গুমরাহ করে আমাদের পেছনে লাগাই দিতেছে, যাতে করে এই মেহনতের মধ্যে আমরা টিকে থাকতে না পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মেহনত খুব সহজ। সেই দিন আমাকে বলছো তুমি যাও অফিসি মজমায় কিছু কথা বলো, গেছি। এখন 2-4 কথা বলে জিজ্ঞেস করলাম যে ভাই
পাঁচ কাম শিখছেন তো, করবেন তো? বয়স বলতে হুজুর আমি তো শিখতে পারিনি কিছুই, মনে থাকে না। বলো সমস্যাই তো মনে না থাকলে। আচ্ছা, এই জামাতে কয়দিন থাকছেন? কয় যে 3 চিল্লা। আপনি তো এই যে মসজিদ দেখাচ্ছেন কোনো আমল করছেন না? হজুর করছি তো। আপনি কি কি করছেন? মশওয়ারা করছি, তালিম করছি, গাছতে গেছি। 3 চিল্লা একজন মসজিদে যত সাদা সিঁড়ি এগুলো মনে থাকার কথা না? গাছতে গেছি, বান করছি, তশকিল করছি। আমাকে এটাই 5 কাম। দৈনিক মসজিদে যে মশওয়ারা করবেন, তালিম করবেন, গাছতে বের করবেন। হ্যাঁ, আর একটু পার্থক্য হলো ঘরেও একটা তালিম করবেন। হ্যাঁ, তসবিহ পড়বেন। তিন চিল্লার তশকিল করা যখন পান নাই, তখন 3 দিনের তশকিল করেন নাই বলে যা করছে, ওই 3 দিনে যাবেন, 5 কাম হয়ে গেল। আসলে কামটা খুব সহজ। কামটা কি? কামটা সহজ। 1 নম্বরে যে কামটা করতে হবে, দৈনিক প্রতিটা মুহূর্তে নিজেকে বুঝাইতে হবে, শোনাইতে হবে, মানাইতে হবে যে আমি আল্লাহর জন্য করতেছি। কিসের জন্য করতেছি? আল্লাহর জন্য করতেছি। আমি আল্লাহর জন্য করতেছি। আর আল্লাহর জন্য হইল কিনা তা কিছু আন্দাজ করা যাবে, যেটা আমি করতেছি এটা মশওয়ারা হয়েছে কিনা। যদি মশওয়ারা হয়ে থাকে তাইলে আমার এই নিয়তটা ঠিক আছে। মশওয়ারা আবার 2 রকম। একটা আছে সবাই মিলে মশওয়ারা, আর একটা হলো কোনায় কোনায় মশওয়ারা। ওই সিলেটের এক ভাই বলতেন যে খোলামেলা গণতন্ত্র, খানে খানে ষড়যন্ত্র। বুঝলেন না কথাটা? মশওয়ারা 2 রকমের আছে। একটা আছে সবাই মিলা, আরেকজন আছে কিছু চুলকানি মানুষকে, ওদের চুলকায়, ওরা 3-4 জন আলাদা বসে। ওই মশওয়ারা না, ওটা ষড়যন্ত্র। সবারই নিয়ে যেটা হয় এটা হলো মশওয়ারা। সবারই নিয়ে যেটা হয় এটা হলো মশওয়ারা। দেখবেন যে যে কামটা আমি করতেছি এটা মশওয়ারা হইতেছে কিনা, হয়েছে কিনা, এটা মশওয়ারা হয়েছে কিনা। মশওয়ারা হইলে কোথায় হয়েছে, আসছে কোথার থেকে? এই টাকা যেটা কাকরাল থেকে আসছে। কাকরাল থেকে আসলে কাকরালের মশওয়ারার কামরার থেকে আসছে কিনা? বুঝছেন কি কথাটা? জালমট বের হয়ে গেছে, এখন 1 চাপা দেওয়া যাবে না। হ্যাঁ, আমাকে যেটা দিছে এই গরু বাচ্চা বাবদ, এটা আসল নোট হইতে পারে, সবই আসল হইতে পারে, কিন্তু যখন থেকে জাল নোটের সরাসরি এসে তখন না দেখে কেউ নেবে নাকি? না দেখে নেবে না। মশারা বিভিন্ন জায়গাতেও হয়। আরে মশারা কামড়া হয়েছে কিনা এটা দেখতে হবে। যদি হ্যাঁ মশারার কামড়াতে হয়েছে, কটার থেকে কটা পর্যন্ত হয়েছে? মশারার কামড়া কিছু মশারা হয় আবার ওই সব উঠে যাওয়ার পরে, 11:30 পরে। কামড়া ঠিক আছে, কাকড়াল ঠিক আছে, কিন্তু সময় ঠিক নাই। সময় ঠিক নাই। কামড়া ঠিক আছে, কাকড়াল ঠিক আছে, সময় ঠিক আছে, কিন্তু ইয়ে নাই, অন্য কেউ ছিল না। দেখতে হবে মশারা ঠিক মতো হয়েছে কিনা। যদি মশারা ঠিক মতো হয়ে থাকে তাইলে আমি যেই কামটা করতেছি এই কামটা ঠিক। এই কামটার মধ্যে শুধু নিয়ত করতে হবে যে আল্লাহ আমি তোমার জন্য করতেছি। মাওলানা জুবাইর সাহেব বলছেন, একবার আমরা ওই জয়পুরহাটে গেছিলাম, এক জায়গাতে জয়পুরহাটে সফর ছিল, জেলার সফর। এক মাদ্রাসাওয়ালা, এই মাদ্রাসাটা অনেক জীবন বন্ধ ছিল, চলতেছিল না। তো এই এলাকার কিছু সাদা সিধা মানুষ এসে মাওলানা জুবাইর সাহেবকে ধরছে যে হুজুর আমাদেরকে একজন জিম্মাদার দেন, আমাদের তো জায়গা আছে, পয়সা আছে, কিন্তু আমাদের মাদ্রাসা চলতেছে না। তো লোকগুলো ভাগ্য ভালো, মাওলানা জুবাইর সাহেব তো সাথী, লালবাগে একসাথে পড়ছে, বুড়া গেলে এসে সাল লাগাইতে।
ওই মুহূর্তে সাল শেষ করে হুজুরের সাথে দেখা করতে আসছে যে ভাই আমার সাল শেষ হচ্ছে যাই। তো ওনার ছেলেমেয়ে বড় হয়ে গেছে। তো ইমাম সাহেব বলছে যে কোথায় যাবেন মিয়া, সাল শেষ করছেন, বাচ্চা কি করবেন? তো কোন আমনে করেন, আমি কি করবো? ওনার সাথে যান, ওনার বাতাস আছে, ওটা করেন কি? উনি রাজি হয়ে গেছে। এই মানার কারণে এত বরকত হয়েছে, মাদ্রাসায় খুব উন্নতি হয়েছে। আমরা ওই জগন্নাথে জেলার সফর ছিল, উনি এসে ধরছে যে জগন্নাথ আসছেন, আবার মাদ্রাসা দিয়ে যাবেন, আপনি তো পাঠাইছিলেন। এখন আসলে তো কথা তাই, ওনারা তোমার কথা শুনছে আর উনি 5 মিনিটের জন্য মাদ্রাসা যাবে না, এটা তো ভালো না। অথচ আমরা তখন আরেক জায়গায় সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। এবার সব বললেন যে ভাই আপনারা সামান টামান ওঠেন, আমি খালি যাবো। আর আমারও বললেন যে আপনি চলেন, সাথে গেলাম। আগেই বললেন যে ইমাম সাহেব বললেন যে মাদ্রাসার ভিতরে ঢুকবো না, মানে কোনো কামরায় যেয়ে বসবো না, ভিতরে ঢুকে ওখান থেকে দোয়া করে। তো কামরায় তো তারা ব্যবস্থা করছে, উনি আর যান নাই, নাস্তা নাস্তার ব্যবস্থা করছেন, সময় ছিল না। তো একটা কথা বড় গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, খুব ভালো করে শোনেন। বলতেছিলেন যে শোনেন, প্রতিটা কামের মধ্যে অতক্ষণ পর্যন্ত শুরু করবেন না, পড়ানো অত সময় পর্যন্ত শুরু করবেন না, নামাজ অত সময় পর্যন্ত শুরু করবেন না, মোতালা অত সময় পর্যন্ত শুরু করবেন না, যত সময় পর্যন্ত মনে নিজের মনকে এই কথাটা না শোনাবে যে আল্লাহ এই যে আমি কিতাব পড়তেছি এটা তোমাকে খুশি করার জন্য, তোমাকে পাওয়ার জন্য। নামাজ পড়তেছি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য, আর কোনো উদ্দেশ্য আমার নাই। আর এটাকে স্মরণ রাখবেন। কি বলছিলেন? এটাকে স্মরণ রাখবেন, কারণ মানুষের হাতে কাম কাজ করার সময় একটা কাগজ সে তালাশ করতেছে, অনেকগুলো কাগজের মধ্যে আছে, তো ওগুলো থেকে কাগজ সরাই সরাই এক পাশে রাখে, রাখতে রাখতে ওই কাগজটা পায়। কিন্তু এই কাগজের মধ্যে যে পিন গাড়া ছিল, পিনটি আগে আটকে আটকে করে মানুষে, ওই পিনটা কোথায় রাখে? এক পাশে সবাই রাখে না, জিভে দাঁত দিয়ে কামড় দিয়ে রাখে, দাঁত দিয়ে কামড় দিয়ে রাখে। কারণ হলো এটা বড় সূক্ষ্ম, এইটা সরাই রাখলে কতক্ষণ পর আর দেখা যাবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ইমাম সাহেব বলছিলেন যে ইখলাস বলার নিয়ত যেটা, ওটা পিনের চেয়ে বেশি সূক্ষ্ম, ওটাকে কামড়ায় ধরতে হবে, কামড়ায় ধরতে হবে। তা আল্লাহ তাআলা বলবেন যে দরকার নাই, ওই আমল দেখানোর দরকার নাই, বাহ্যিকভাবে তার সব ঠিকই ছিল, কিন্তু ভিতরে আমার সন্তুষ্টি তার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল অন্য কিছু। শয়তানের যে কত কিছু উদ্দেশ্য বানাইতেছে, শয়তান ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ কি করতে হবে? সাহায্য চাইতে হবে। যদি আমার নিয়ত ঠিক থাকে, মেহনতের তরিকা ঠিক থাকে, কোরআন হাদিস অনুযায়ী হয়ে থাকে, আমার আলফাজ যদি শরীয়ত সুন্নতের মোতাবেক হয়ে থাকে, কোরআন হাদিসের বিরুদ্ধে না যেয়ে থাকে, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমার জন্য অবশ্যই হেদায়েতের ফয়সালা করে দেবেন, অবশ্যই হেদায়েতের ফয়সালা করে দেবেন। নিজেকে গাফলাতের থেকে বাঁচায় রাখতে রাখতে, যখন আমি গাছতে যাব তখন আমি গাফলাতের থেকে বেঁচে গেলাম, যখন তালিমে বসবো তখনই গাফলাতের থেকে বেঁচে গেলাম যদি মনোযোগের সাথে করি, যখন নামাজ পড়বো তখন আমি গাফলাতের সাথে বেঁচে গেলাম, গাফলাতের থেকে বেঁচে গেলাম, যখন কোরআনের তেলাওয়াত করবো তখন আমি গাফলাতের থেকে বেঁচে গেলাম, যখন আল্লাহ তাআলার জিকির করবো তখন আমি গাফলাতের থেকে বেঁচে গেলাম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ সবসময় পড়া যাবে না, রোজা সবসময় রাখা যাবে না, কিন্তু আল্লাহর জিকির সবসময় করা যাবে। হ্যাঁ, সবসময় করা যাবে। এই জন্য আল্লাহর জিকিরের পাবন্দির দ্বারা আমার নিজেকে শয়তানি আসরাতের থেকে হেফাজত করি, শয়তানি আসরাতের থেকে কি করি? হেফাজত করি। ফাজাইলে আমলের মধ্যে দেখবেন আছে, এক বুজুর্গ বলছেন যে শয়তান কখন ধোঁকা দেয় এটা আমি বুঝতে পারি, যখন আমি জিকির থেকে গাফেল হয়ে যাই তখন দেখি যে ঘাড়ের পিছন দিয়ে একটা সুর ঢুকাই দিতেছে, হ্যাঁ, ওই গাফলাতের বিষ টক 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 করে পড়তেছে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা জিকিরের মধ্যে খুব লেগে থাকে, সমস্ত কামের মধ্যে আল্লাহ তাআলাকে খুশি রাজি করার নিয়ত করি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মিলে জুলে থাকি শুধুমাত্র আখিরাত পাওয়ার জন্য করি, অন্য কোনো মাকসাদ অন্য কোনো উদ্দেশ্যের জন্য না থাকে।
এটা যদি করতে পারি, আমার মেহনত যদি এত কিছু সমন্বয় আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো আল্লাহ তাআলা আমার দিলটাকে ঠিক করে দিবেন। দিল যখন ঠিক হয়ে যাবে, তো দিনের জায়গা দিলের মধ্যে হয়ে যাবে, দিন দিলের মধ্যে বসে যাবে। দিন যখন দিলের মধ্যে বসবে, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আমার জিন্দেগিকে তখন দিন তার বানাইতে বাধ্য। ইজা সালুহাল জাসাদু করলো, ওই দিল যখন ঠিক হয়ে যাবে, পুরা শরীর তখন ঠিক হয়ে যাবে। পুরা শরীর আল্লাহ তাআলার মনসম্মত ব্যবহার হবে। পুরা শরীর কি হবে? আল্লাহর মনসম্মত ব্যবহার হবে, যেহেতু দিলটা ঠিক হয়ে গেছে। দিলটা কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই মেহনতের দ্বারা হলো নিজের দিলকেও ঠিক করতে হবে, নিজের সমস্ত আজা যাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গও ঠিক করতে হবে। এরই মোহতাজ আল্লাহ তাআলা বলেন, দিল ঠিক না করে শোনা তুমি। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দেখো, তোমার কোনো সম্পদ কোনো কাজে আসবে না কিয়ামতের দিনে। ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেদিন তোমার কোনো সম্পদ কোনো কাজে আসবে না, তোমার কোনো সন্তানও তোমার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, হ্যাঁ, শুধুমাত্র স্বচ্ছ পরিষ্কার অন্তঃকরণ যে নিয়ে আসবে সেই উপকৃত হবে। দিলকে পরিষ্কার করতে হবে শিরকের থেকে। কিসের থেকে পরিষ্কার করতে হবে? শিরক থেকে পরিষ্কার করতে হবে। কুফরের থেকে পরিষ্কার করতে হবে, বেদাতের থেকে পরিষ্কার করতে হবে, হিংসা হাসাদের থেকে পরিষ্কার করতে হবে, কিনা বুকজত থেকে পরিষ্কার করতে হবে, বড়াই থেকে পরিষ্কার করতে হবে, দুনিয়ার লোভের থেকে পরিষ্কার করতে হবে, লোভ লালসার থেকে পরিষ্কার করতে হবে, গীবতের থেকে পরিষ্কার করতে হবে। গীবতের দাগ যেন না থাকে। গীবতের থেকে পরিষ্কার করার কি অর্থ? গীবত তো অনেক বড় জিনিস। ছোট্ট একটা গুনাহ যদি কেউ করে, দিলের মধ্যে একটা দাগ লাগে, কালো তিলের মতো পড়ে যায়। যতক্ষণ তওবা না করবে তখন দাগ উঠবে না। যদি তওবা করে, তওবা যদি কবুল হয়, তাহলে ওই দাগটা উঠবে, আর না তো দাগটা থাকবে। দিল তার নাপাক হয়ে গেল। দিল কি হয়ে গেল? নাপাক হয়ে গেল। যদি তাড়াতাড়ি তওবা না করে, তাইলে অতি সত্বরই সে ওর চেয়ে বড় একটা গুনাহ করতে বাধ্য হবে। যদি এখান থেকে তওবা না করে, অতি সত্বর দ্বিতীয় গুনাহের চেয়ে বড় একটা গুনাহ করতে বাধ্য হবে। যদি তওবা না করে, অতি সত্বর তৃতীয় গুনাহের চেয়ে বড় একটা গুনাহ করতে সে বাধ্য হবে। কারণ যে একটা গুনাহ করলো, গুনাহ করার পরে সে যদি তওবা না করে, তাইলে ওই গুনাহের চেয়ে বড় একটা গুনাহ করার আগে তার মৃত্যু হবে না, তার মৃত্যু হবে না। আবার যখন ওই বড় গুনাহটা করবে, ওর চেয়ে বড় একটা গুনার দরজা তার জন্য খুলবে। এই দরজা খোলার পরে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবে। এর মধ্যে সে যদি তওবা করে, তওবা যদি কবুল হয়, তাইলে প্রথমটা আর দ্বিতীয়টার জন্য তওবা করলে প্রথম দ্বিতীয়টা মাফ হয়ে যাবে, তৃতীয় গুনাহটা তার করার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে তৃতীয় গুনাহটাকে সরাই নেবেন, আর না তৃতীয় ওর চেয়ে বড় আর একটা গুনাহ করতে বাধ্য হবে। এইভাবে করতে করতে মওতের আগে এমন একটা গুনাহ করবে, যেই গুনাহের কারণে তার ঈমান শেষ হয়ে যাবে, বেঈমান হয়ে মারা যাবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আজ পর্যন্ত কেউ দিনের উপর থাকতে পারে নাই। ওরা আমাদের সাথে অপমানমূলক কথাবার্তা বলে, ওরা আমাদেরকে বেইজ্জতি করার পরে, যেমন দেখি কোনো মানুষ নবীদেরকে অপমান করে, নবীদেরকে বেইজ্জতি করে কোনো মানুষ দিনের উপর থেকে টিকতে পারে নাই, অনুরূপভাবে ওরা আমাদের সাথে অপমানমূলক কথাবার্তা বলেও সে দিনের উপর টিকতে পারবে না। কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওলামার হলো আমার নায়েব, আমার ওয়ারিস। আমার মিরাজ তারা পাইছে, আমার মিরাজ তারা পাইছে। তবে নবীর মিরাজ যারা পাইল,
তাদের সম্বন্ধে যদি আমাদের ধারণা স্পষ্ট পরিষ্কার না থাকে, শ্রদ্ধা না থাকে, তো আমার কাছে দিন কি করে থাকবে? নবী সম্বন্ধে ধারণা যদি খারাপ থাকে, তো দিন কি করে থাকবে? এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদেরকে কিছু মানুষ একটা কঠিন অবস্থার মুখোমুখি করে দিছে যে আমাদের ভিতরে দিন থাকবে কি থাকবে না, দিন থাকবে কি থাকবে না, কঠিন অবস্থার মুখোমুখি করে দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই গুনাহ আমাদেরকে কোন পর্যন্ত নিয়ে যায় আল্লাহ তাআলাই ভালো জানেন। এর জন্য খুব করে ইস্তেগফার করি। হ্যাঁ, যে কথাটা ভাই আব্দুল আহাব সাহেব অনেক বছর যাবতীয় বলতেছে ইস্তেগফারকে খুব বেশি করে বাড়ানোর জন্য, কারণ কালান্দার হাঁটছে গুইয়াতে, দিদা গুইয়াতে। আল্লাহ জ্ঞানীরা আল্লাহওয়ালারা যা বলে দেখেই বলে, আল্লাহওয়ালারা যা বলে দেখেই বলে। হয়তো আগের থেকে বুঝতে পারছিলেন যে এরকম কোনো ঢেউ আসবে, এই জন্য ইস্তেগফারের কথা বলতেছিলেন, কিন্তু এটা আমরা আমলে দিই। আমরা দেরি না করি, আমরা খুব বেশি পরিমাণে ইস্তেগফার করতে থাকি। ইস্তেগফার করতে করতে যদি আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করে দেয়, সেদিন আমি আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাআলা দিয়ে দিবে। আমার গুনাহ যদি মাফ হয়ে যায়, তাইলে হাজার জনেরকে আল্লাহ তাআলা আমার দোয়ার দ্বারা মাফ করে দিবেন। হাজার জনকে কি করে দেবেন? আল্লাহ তাআলা আমার দোয়ার দ্বারা মাফ করে দেবেন। এই জন্য খুব করে ইস্তেগফার করি, আপসের মধ্যে মিল ও মহব্বতের সাথে থাকি। মিল মহব্বত পয়দা হবে যত বেশি, আমাদের মশওয়ারাটা জোরদার হবে। মশওয়ারা কি হবে? জোরদার হবে। মশওয়ারা জোরদার কাকে বলে? যেখানে সবার বলার অধিকার থাকে, যেখানে সবার বলার কি থাকে? অধিকার থাকে। আর অধিকারটাকে এমনভাবে প্রয়োগ করে যে তার প্রয়োগের পরে তার রায়টা দেওয়ার পরে একটা সিদ্ধান্ত মনে না করে, বরং রায় দেওয়ার আগের চেয়ে রায় দেওয়ার পরে সে যেন ভীত হয়ে যায় যে আল্লাহ রায়টা তো দিয়ে দিলাম, আর এটার মধ্যে যদি ভালাই না থাকে আর এটা অনুযায়ী ফয়সালা হয়ে থাকে, তাহলে পুরা মাজমা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য রায় দেওয়ার আগেও দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ আমার দিলের মধ্যে তো এটা আসতেছে, ভালো না মন্দ তা বলতে পারবো না, যদি ফলাফল ভালো হয় তাহলে যেন কবুল করে, আর যদি ফলাফল খারাপ হয় তাহলে যেন ফয়সাল যে আছে সেটাকে কবুল না করে। দোয়া করতে থাকা। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বান্দা যখন আল্লাহর কুদরতকে, আল্লাহর পাকড়কে, আল্লাহর আযাবকে ভয় করতে থাকে, তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। যে জাহান্নামের আগুনকে ভয় করতে থাকে, আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুন দিয়ে তাকে আর ভয় দেখাবেন না। আল্লাহ তাআলার গ্রেফতারিকে যে ভয় করতে থাকে, আল্লাহ তাআলা তাকে গ্রেফতার করবেন না। হ্যাঁ, নিয়ম। যে নাকি নিজের রায়ের গান্দেগির থেকে ভয় করতে থাকে, আল্লাহ তাআলা তার রায়ের মধ্যে গান্দেগি রাখবেন না, গান্দেগি শেষ করে দিবেন। আল্লাহ তাআলা খায়ের বরকতের জরিয়ে বানাই দিবে তার রায়টাকে। মহব্বত পয়দা হবে মশওয়ারা সহি হইলে। মশওয়ারা কি হইলে? সহি হইলে। আর যদি মশওয়ারা মশওয়ারার মতো হয়, আর যদি মশওয়ারা মশওয়ারার মতো না হয়, তাইলে তো ওইটা 1000 বছরের পরের ঘটনাকে 1000 বছর আগে নিয়ে আসবে। চলতে চলতে কোনো রায়ের লেনদেন নাই। রায়ের লেনদেন মশওয়ারার সময় চলতে চলতে দাওয়াত আছে। চলতে চলতে কি আছে? দাওয়াত আছে, শিখানো আছে। রাস্তায় চলার পথে কেউ যদি শেখানো বা দাওয়াতের কথা ছাড়া অন্য কোনো কিছু আলাপ করে, তাহলে বুঝবেন যে ওইটা ওর সুরাতে ইবলিস আসছে। ওর সুরাতে কি আসছে? ইবলিস আসছে। ও কোনো মানুষ না, ওর ইবলিস। কারণ তবলিগের কাজের মধ্যে রাস্তায় যখন চলবে তখন কি আমলের সাথে চলবে? সাথে যদি কেউ থাকে তাইলে সে যেটা জানে তার কাছ থেকে ওটা শিখবে। আর সে যদি
প্রয়োজনীয় জিনিস জানার মধ্যে তার একটু কমই আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জানার তৌফিক দিয়েছিলেন, তাহলে আমি তাকে জানাবো, শিখাবো। তার যদি না থাকে, কেউ নাই, বাইরে কোনো পরিবেশও নাই, তখন কি করবো? জিকিরের সাথে চলবো। তখন কি করবো? জিকিরের সাথে চলবো, রাস্তার হক আদায় করে চলবো। কোনো মানুষের কষ্ট হয় এই দিয়ে চলবো না। যাকে দেখবো তাকে সালাম দিব, যাকে দেখবো তাকে সালাম দিব। রাস্তার হক আদায়, নজরকে নিচে করে রাখবো, রাস্তার হক আদায় করতে করতে চলবো। ওই সময় যদি আপনার জেহেনকেও বানাইতে আসে যে এই হইতেছে, হেন হইতেছে, তেন হইতেছে, আমাদের কি করার দরকার, তখন 3 বার আউযুবিল্লাহ পড়ে তার মুখের মধ্যে ফুঁক দিয়ে দিবেন। সে কিন্তু ওই আব্দুল জব্বার না, সে হলো ইবলিস। আব্দুল জব্বার অন্য কোথাও তার বাড়ির বাজার করতেছে, কাঁচা বাজার করতে গেছে, ওইটা ইবলিস আব্দুল জব্বারের সুরত ধরে আসছে। আল্লাহ তো রাস্তার আমল এটা না, রাস্তার আমল এটা না। তবে যদি বলে যে মশওয়ারা, তাহলে মশওয়ারা তো মশওয়ারার সময় হবে। মশওয়ারা কোথায় হবে? মশওয়ারার সময় হবে। আজকাল তো কিছু মশওয়ারা হয়েছে এরকম যে 1 লোক 2 নম্বর ব্যবসায়ী, 2 নম্বরের ব্যবসায়ী, 2 নম্বরই কারবার করে সব। কাপড়ের দোকানদার, খরিদ্দার আসছে, কাপড় দেখাতেছে, বড় হোলসেলার, বলে পছন্দ হয় না, বাইরের কাপড় আছে নাকি? বাইরে কি কাপড় চান আপনার? চায়না আছে? চায়না বলবেন আছে? বলে হ্যাঁ আছে। এইটা একটু ভালো করে ধোয়াইছে, এইটা নিয়ে এক দালানের মধ্যে রাখছে। ওই দালান কপালের কপাটের মধ্যে লিখে রাখছে চায়না। এদের সামনে কি লিখছে? চায়না। বলে যায় চায়না কাপড়টা নিয়ে আয় তো, চায়না কাপড়টা নিয়ে আয়। কর্মচারী যাইয়া চায়না লেখা দালানের দরজা খুলে ওইখান থেকে কাপড় বার কিনে না চায়না। মেরে মোহতারাম, তো এটা কি চায়না কাপড়? ওই চায়না গোডাউনে রাখছে, চায়না লেখা গোডাউনে রাখছে, ওই কাপড়ের, চায়না কাপড় না। মেরে মোহতারাম দোস্ত বুঝব, এরকম ধোঁকা চলে, ধোঁকার থেকে সাবধান, ধোঁকার থেকে সাবধান। এই কামকে আমাদের হাতছাড়া করানোর জন্য হাজার রকমের চেষ্টা চলতেছে, হাজার রকমের চেষ্টা চলতেছে। খুব সতর্ক থাকতে হবে, নিজেদের মধ্যে মিল মহব্বতের সাথে থাকতে হবে, সব কাম মশানোর মধ্যে রেখে করতে হবে। হ্যাঁ, সব কাম মশানোর মধ্যে রেখে করতে হবে। আর ইস্তেগফার বাড়াইতে হবে, দোয়ার পরিমাণ বাড়াইতে হবে ইনশাআল্লাহ। অগাছা বেশি দিন থাকে না, অগাছা কি হয়ে যায়? শেষ হয়ে যায়, অগাছা শেষ হয়ে যায়। কমপক্ষে সারা বছর যদি শেষ নাও হয়, তো বর্ষায় যখন পানি আসবে তখন কি হবে? পৌঁছে যাবে। আমাদের মেহনতের দ্বারা আল্লাহ তাআলার রহমতের বর্ষণ যদি শুরু হয়, তাহলে অগাছা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কামের অবস্থা ইস্তেকামাত নসিব করেন, কামের উসুল মতো করার তৌফিক দিয়ে দেয়। আসলে হলো দিন, জায়গা হলো দিন, জায়গা হলো কি? দিন। দিনের মধ্যে জিনিস হলো 2টা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমলের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, গাছ তারিম সবই আমল। ভালো আমলগুলা করা, মন্দ আমলের থেকে বেঁচে থাকা, মিথ্যার থেকে বেঁচে থাকা, চুরির থেকে বেঁচে থাকা, জেনার থেকে বেঁচে থাকা, সুদের থেকে বেঁচে থাকা। সুদের থেকে কি? বেঁচে থাকা। হ্যাঁ, ঘুষের থেকে বেঁচে থাকা, হারামের থেকে বেঁচে থাকা, গীবতের থেকে বেঁচে থাকা, গীবতের থেকে বেঁচে থাকা। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, জুলুমের থেকে বেঁচে থাকা। এগুলো বেঁচে থাকার আমল, এগুলো কি? বেঁচে থাকার আমল। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করার আমল। এই আমলগুলো যখন করবো, নিষিদ্ধ যেগুলো আছে এগুলো থেকে যখন বেঁচে থাকবো, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই দিন আমার দিলের, এটা আল্লাহর জন্য করবো। এটা কিসের জন্য করবো? আল্লাহর জন্য করবো। তো এই দিন আমার দিলের মধ্যে আসবে। দিন যখন দিলের মধ্যে আসবে, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ হেদায়েতের নূর পয়দা হয়ে যাবে।
তখন হালাল হারাম আমাকে দেখাবে, হালাল হারাম আমাকে দেখাবে, জায়েজ না জায়েজ দেখাবে, সত্য মিথ্যা দেখাবে, কামিয়াবির রাস্তা বরবাদের রাস্তা দেখাবে। আমি দেখতে পারবো, আমি দেখতে পারবো। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছিলেন জাহান্নামীদেরকে আযাব হইতেছে, জান্নাতীরা আরাম করতেছে, উনি দেখতেছিলেন। হাদিসে মধ্যে আছে না, নবীজি জিজ্ঞেস করলেন কাইফা আসবাহতা ইয়া হারেসা, বসেন বাবা বসেন। ও হারেসা, কিভাবে তোমার সকাল হলো? হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আসবাহতু মুমিনান হাক্কা ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ ঈমানের সাথে আমার সকাল, ঈমানদারির সাথে সকাল হয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন লিকুল্লি হাক্কিন হাকিকাতুন আমা হাকিকাতু মা তাকুল, প্রত্যেকটা কথারই একটা যুক্তি থাকে, প্রমাণ থাকে। তুমি যে কথাটা বললে তার যুক্তি কি, প্রমাণ কি, সাক্ষী কি? উনি আমল পেশ করলেন। কি পেশ করলেন? আজমাতু নাহারি ওয়া আসহাতু লায়ালি, সারাদিন রোজা থাকি, সারাদিন রোজা থাকি, সারা ইবাদত করি, রাতে জেগে থাকি। এটা কি আমল না অন্য কিছু? আমল পেশ করলেন। ঈমান তো আছে। ঈমান আর আমল যখন হয়েছে তখন কি বলে? কান্নি আনজুরু ইলা আরশির রহমানে বারেজা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর আরশ আমার সামনে দেখতেছি স্পষ্ট। ওয়া ইলা আহলিন নার ওয়া হুম ইউআযাবুন, জাহান্নামীদেরকে দেখতেছে যে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। ওয়া ইলা আহলিন জান্নাহ ওয়া হুম ইয়াতাআওয়ানুন, একজন আরেকজনের সাথে মুআনাকা করতেছে, কোলাকুলি করতেছে আনন্দে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা মুরউন নাওয়ারাল্লাহু কালবাক ফালজাম ওয়া হারসা। এই ঈমান আর আমল, সহি ঈমান আর সঠিক আমলের কারণে আল্লাহ তাআলা তোমার অন্তরকে নূর দিয়ে ভরে দিয়েছে, বিকশিত করে দিয়েছে। ফালজাম, তুমি তোমার ঈমান আর এই আমলগুলোকে ধরে রাখো, ঠিক রাখো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোনো বানানো কথা না, বানানো কথা না, কোনো অনিশ্চিত কথা না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই বাইরের কোরআন হাদিসের মধ্যে যে দিনের আলোচনা আছে আর ভিতরে আছে আমার দিল, ওই দিলের হলো দুই জিনিস, ঈমান আর আমল। ওই দুই জিনিস যখন নাকি আমার দিলের ভিতরে আসবে তখন আল্লাহ তাআলা আমার ভিতরে দিলকে নোরানি করে দিলেন। হালাল হারাম ভালো মন্দ আল্লাহ তাআলা আমাকে দেখার বোঝার তৌফিক দিয়ে দিবেন। তখন আর আমাকে দিনের থেকে কেউ সরাইতে পারবে না। তখন কি করতে পারবেন? দিনের থেকে কেউ সরাইতে পারবে না। এক এলাকাতে আপনি গেছেন, কোনো এক আত্মীয় বাড়িতে যাবেন, জীবনে কোনোদিন যান নাই, যার কাছে জিজ্ঞেস করতে হবে একটু ডাইনে যান, ডাইনে একটু বামে যান, বামে যে সোজা রাস্তা আছে, এরপরে যাওয়ার পরে 3টে গলি পার হয়ে আপনি ডান দিকে আসবেন, ডান হাতে 3টে গলি পড়বে, 3টে গলি পার হয়ে 4র্থ গলি দিয়ে আপনি ডান দিকে আসবেন। এই বাড়িটা এই বরাবরই, বাড়িটা কি এই বরাবরই, কিন্তু আসতে হবে ওই দিক দিয়ে। এই লোকটার সন্দেহ থাকে তাহলে কোথায় গেলাম, কি করলাম। কিন্তু যখন সে বাড়িটা দেখছে, ওর নেম প্লেট দেখছে, তার ফুফার নামটা লেখা আছে, এখন আর কোনো সন্দেহ আছে নাকি? এখনো জিগাবে নাকি? এখন জিগাবে না, কারণ দেখছে। মেরে মোহতারাম দোস্ত, অতদিন পর্যন্ত দিনের উপরে ইতমিনান হওয়া যাবে না, আমার ঈমানের উপরে, আমার আমলের উপরে, যতদিন পর্যন্ত আখিরাত আমার সামনে স্পষ্ট না হবে। স্পষ্ট হলে তখন আর কেউ সরাইতে পারবে না। এখন কি আমরা জান্নাত জাহান্নাম দেখতেছি নাকি সকলেই? এখন স্পষ্ট হয়নি, কিন্তু লেগে থাকলে হবে। কি বলে, লেগে থাকবো তো ইনশাআল্লাহ। লেগে থাকতে হবে কিসের দ্বারা? জান মালের কোরবানির দ্বারা, ইনফিরাদি আমালের দ্বারা, আখলাকটাকে দুরুস্ত করার দ্বারা। জান মালের কোরবানি হবে আল্লাহর রাস্তাতে যাওয়ার দ্বারা। কি বলে, যাবো তো ইনশাআল্লাহ। আগের চেয়ে আওয়াজটা কমে গেছে একটু। না ভাই, দিলের থেকে এমনভাবে নিয়ত করবো যে নিয়তটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তাহলে ছোট্ট করে নিয়ত করতেছিলেন যেই ভয়তে, ওই ভয় দূর হয়ে যাবে। কারণ এই মুহূর্তে গেলে আমার কি হবে, আমার ছেলের কি হবে, মেয়ের কি হবে, বউয়ের কি হবে, মায়ের কি হবে, বাপের কি হবে, ব্যবসার কি হবে, চাকরির কি হবে, এটাই তো। আরে নিয়তটা যদি দিল থেকে বের হয়
তাহলে সব কিছু ঠিক করা আল্লাহ তাআলার জিম্মায় হয়ে যাবে। এই জন্য নগদ নগদ তিল চিল্লার জন্য কে কে রাজি এসে দাঁড়ান ভাই। জি নগদ।